সুপ্রভাত। ধন্যবাদ বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আজকে এই গুরু পূর্ণিমার দিনে এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত গুরুদের জানাই আমার শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুকে যিনি অন্ধকার থেকে আলোর দিশা দেখান, আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনি গুরু। গুরুকে যিনি আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার দিশা দেখান, যিনি আমাদের সুখে দুঃখে পাশে দাঁড়ান, আমাদের উপদেশ দেন, আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি দান করেন এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সর্বদা সহায়তা করেন, সহযোগিতা করেন এবং হাতে ধরে আমাদের লক্ষ্যে পৌঁছে দেন, তিনি গুরু। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গুরু এবং শিষ্যের মধ্যে এক দুর্দান্ত বন্ডিং ছিল, অভাবনীয় একটা দৃঢ়তা ছিল। বর্তমান সময়ে সেই দৃঢ়তা হয়তো কিছুটা হলেও কমেছে, কিন্তু আমরা চাইব যে বর্তমান সমাজের শিক্ষা ব্যবস্থাও সেই আগেকার প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার মতোই আবার শুরু হোক। তোমাদের হয়তো অনেকটা সময় এখন চলে যাচ্ছে প্রেয়ার অ্যাসেম্বলিতে। একটা ছোট্ট তোমাদের আমি গল্প বলি, সেই গুরু শিষ্যের সম্পর্কটা কতটা গভীর এবং কতটা দৃঢ়। গুরু আরণীকে বললেন যে আরণী, ওইখানে আলটা থেকে জল বের হচ্ছে, তুমি আলটা গিয়ে আলের বান দাও। তো আরণী গুরুর কথা শুনে সঙ্গে সঙ্গে সে ছুটে গেল আলে বান দিতে, যাতে করে আলকে জল না যায়। তো সেখানে ছিল বেলে মাটি। সে যত ওই আলটাকে বাঁধার চেষ্টা করছে, ততই জলের স্রোতে বালি ভেসে যাচ্ছে। কোনো মতেই সে ওই আলটা বাঁধ দিতে পারছে না, জল আটকাতে পারছে না। কি করবে? গুরু বাক্য তো আর অবহেলা করতে পারবে না, তাই সে কি করলো? সে আলের পাশেই শুয়ে পড়লো। এতে করে জল আটকে গেল। সারাদিন এরকম সে শুয়েই থাকলো। যখন সন্ধ্যা হলো, গুরু দেখলেন যে আরণী আসেনি। সমস্ত শিষ্যরা এসছে, কিন্তু আরণী আসেনি। তো তিনি তখন সমস্ত শিষ্যদের নিয়ে আরণীকে খুঁজতে বের হলেন। সে সন্ধ্যাবেলা গিয়ে দেখলেন সে আলের পাশে আরণী শুয়ে আছে। তিনি অবাক হয়ে গেলেন, আরণীকে জিজ্ঞাসা করলেন, আরণী, তুমি আলের পাশে এভাবে শুয়ে আছো কেন? তখন আরণী বললেন যে গুরুদেব, আপনি যে বলেছিলেন জল আটকাতে, তো আমি যতই বাঁধ দেওয়ার চেষ্টা করি কোনো মতেই বাঁধ দিতে পারছি না, জলের তলে বাঁধ ভেসে যাচ্ছে। এটা তো এখানে বালি দিয়ে এইসব মাটিগুলো তৈরি, তাই আমি বাঁধ দিতে পারছি না। তাই আমি অনন্য বাড়ি হয়ে আমি এখানে শুয়ে পড়েছি এবং এইভাবে আমি জল আটকেছি। তো আরণীর কথা শুনে গুরু খুব সন্তুষ্ট হলেন, তৃপ্ত হলেন এবং তিনি আরণীকে জড়িয়ে ধরলেন, তার সমস্ত বিদ্যাকে নিয়ে আরণীকে দান করলেন। তো এই ছিল প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার গুরু শিষ্যের সম্পর্ক। তো সেই সম্পর্কটা যাতে আবার আমরা ফিরে পাই, আবার যাতে ছাত্র শিক্ষকের মধ্যে সেই সুদৃঢ় সম্পর্ক তৈরি হয়, সেই প্রচেষ্টা আমাদের সবার মধ্যেই থাকবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্যে আমরা সেই শিক্ষাই দিচ্ছি যাতে করে তোমরা ডিসিপ্লিন হও, যাতে তোমরা গুরুর বাক্য মেনে তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারো। আর আজকের এই পবিত্র দিনে আমরা ঠিক কাকতালীয় বা সমাপতন ঘটনা, যে আজকে বিদ্যাসাগর মহাশয়ের আমরা প্রয়াণ দিবস আমরা পালন করছি। বিদ্যাসাগর মহাশয় আমাদের হাতে ধরে, আমাদের পরম গুরু, তিনি আমাদের হাতে ধরে আমাদের জ্ঞানের আলোয় তিনি আমাদের নিয়ে এসেছেন। বিদ্যাসাগর না থাকলে আজকের এই যে নারীরা, আজকে আমাদের মেয়েরা, তোমাদের আমি ডাকলাম একেবারে পোর্ট্রেটের সামনে, তোমরা আসো, তোমরা একটু দূরে দাঁড়িয়ে আছো। তোমরা জানো না যে তোমাদের জন্য বিদ্যাসাগর মহাশয় কি করেছিলেন। বিদ্যাসাগর মহাশয় সেই সময় সমাজের যে জগদ্দল পাথর, সেই পাথরটাকে তিনি সিংহ হৃদয় বুকে নিয়ে তিনি ছড়িয়েছিলেন। মেয়েদের সেই সময়ে ঘরের বাইরে বেরানোটা অনেকটাই নিষিদ্ধ ছিল, তিনি সেই সব বেড়াজালকে ভাঙতে পেরেছিলেন। বিধবা বিবাহ যখন তিনি প্রবর্তন করেন, তো তিনি যখন বাল্য
বিবাহ রোধের চেষ্টা করলেন, তখন কিন্তু সমাজ তাকে সাথ দেয়নি, তিনি একাই লড়ে গেছেন। সেই বিদ্যাসাগর আজকে তার মহাপ্রয়াণ দিবসে আমরা তাকে আমাদের অন্তরের শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম জানাই। আজকের দিনে আমি আমাদের বিদ্যালয় মেয়েদের বলবো, তোমরা সারা দিনের মধ্যে যে কোনো সময় এসে বিদ্যাসাগর মহাশয়কে তোমাদের ভক্তি শ্রদ্ধা এবং প্রণাম জানাবে, এবং সম্ভব হলে ক্লাসে যাওয়ার আগেই তোমরা এই সম্মান, এই প্রণাম, এই শ্রদ্ধা জানিয়ে তোমরা ক্লাসে যাবে। আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আবারও আমার অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, এবং গুরুদের আবারও আমার অনেক অনেক প্রণাম এবং শ্রদ্ধা ও ভক্তি জানিয়ে আমি আমার আপাতত বক্তব্য শেষ করলাম এবং আজকের এই ছোট প্রেয়ার অ্যাসেম্বলি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।